প্রায় সময় পেশেন্টরা পিছনে কোনো দাঁত তুলে ফেললে সেখানে কৃত্রিম দাঁত প্রতিস্থাপনের ক্ষেত্রে অনীহা প্রকাশ করে। এই অনীহার কারণে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। আজকে আমরা বলবো দাঁত তোলার পরে ওই জায়গাটা ফাঁকা থাকলে কি কি সমস্যা হতে পারে এবং এই সমস্যার সমাধানটা কি হবে তাই নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সৈয়দা ফাতেমা মৌ, স্মাইল ডেন্টাল কেয়ার, বরিশাল ব্রাঞ্চ থেকে। মাঝে মাঝে অনেক পেশেন্টরাই থাকে যারা পিছনের দাঁতে ব্যথা হয়েছে, পিছনের দাঁতগুলো এক্সট্রাকশন করে ফেলেছে, কিন্তু ওই এক্সট্রাকশন করা জায়গায় তারা আর্টিফিশিয়াল কোনো দাঁত প্রতিস্থাপনে অনীহা প্রকাশ করে। তাতে গিয়ে দুটো সমস্যা হয়। প্রথমত, আর্টিফিশিয়াল দাঁত যদি না বসানো হয়, জায়গাটা ফাঁকা থাকে এবং ওই ফাঁকা জায়গায় সামনের দাঁতগুলো হেলে চলে আসে। তাতে যেটা হবে, সামনের দাঁতগুলো আস্তে আস্তে ফাঁকা হতে থাকবে। যদি কামড় দেওয়া হয় তখন উপরের মাড়ির দাঁত নিচের মাড়ির যে ফাঁকা অংশটা থাকবে নিচের দিকে উপরের দাঁতটা আস্তে করে নেমে আসবে। এখন অনেকেই কোশ্চেন করে তাতে কি সমস্যা হবে। এক্ষেত্রে দাঁতগুলো তার যে নর্মাল অক্লুশন সেই অক্লুশনটা হারাবে। এছাড়া দাঁত তার নিজস্ব যে সাপোর্টটা সেটা হারিয়ে ফেলবে। এখন কথা তাহলে ওই ফাঁকা জায়গায় আমরা কি কি করতে পারি। ফাঁকা জায়গায় গিয়ে আমরা আরপিডি, যেটা খোলা পড়া দাঁত, সেটা করতে পারি। এছাড়া কি ব্রিজ করতে পারি, দুইটা পার্শ্ববর্তী দুইটা দাঁতের সাপোর্ট নিয়ে আমরা একটা ব্রিজ করতে পারি। এছাড়া করতে পারি আমরা ডেন্টাল ইমপ্ল্যান্ট। তো অনেক সময় দাঁতে ব্যথা হলে আমরা দাঁতটা তুলে ফেলি। আসলে দাঁত তুলে ফেলাটা কোনো সলিউশন না। রুট ক্যানাল ট্রিটমেন্টের মাধ্যমে বা আদার্স রেস্টোরেটিভ ফিলিং এর মাধ্যমে আমরা দাঁতগুলো প্রিজার্ভ করতে পারি। এখন দাঁত ব্যথা হলে যদি আমরা দাঁত তুলে ফেলে, এটা তো কি মাথা ব্যথা হয়েছে এই জন্য মাথাটা কেটে ফেলা না। দাঁত যখনই ব্যথা করবে তখনই কোনো আপনার নিকটস্থ ডেন্টাল সার্জনের সাথে পরামর্শ করবেন। যদি দাঁতটা প্রিজার্ভ করা যায়, দাঁতটা রাখা যায়, অবশ্যই দাঁতটা রাখতে হবে। আশা করি ফাঁকা জায়গায় যদি কৃত্রিম দাঁত প্রতিস্থাপন করা যদি না হয় তাহলে যে সমস্যাটা হবে সেই সমস্যাটা সম্পর্কে একটু হলেও ধারণা দিতে পেরেছি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।